আজিমল রেসিপিতে স্বাগতম। আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো। সকলকে ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। তোর বাবা এই যে গায়ের দুধ কিনে আনছে, এখানে 5 লিটার দুধ আনছে। দেখো দুধটা আমি জাল দিয়ে কতটা মানে বাদামি বাদামি কালার বানাই ফেলাইছি, দুধটা একদম জালাম করে। তো এইরকম লাল লাল দুধ দিয়ে যদি মানে খাঁটি গায়ের দুধ দিয়ে যদি সেমাইটা রান্না করা যায়, মানে কি যে মজা হয় সেটা বাসায় যদি ট্রাই না করো কখনোই বুঝতে পারবে না। তো দুধটা আমি জাল দিয়ে একদম ঘন করে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো হবে একদম খাঁটি গায়ের ঘি, মায়ের হাতের খাঁটি গায়ের ঘি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম কুচি, আর হলো 3-4টা এলাচ, 3-4টা এলাচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম কুচি। এখন নেড়ে চেড়ে বাদামটাকে একটু ভালোভাবে ভেজে নেব। এখানে আমি মানে 3-4 ধরনের বাদাম একদম কুচি করে নিয়েছি। তো বাদামটা আমি নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি, এটারে কি বলে, চিকন সেমাই বলি আমরা, জানি না কোন এলাকায় কী বলে। তো চিকন সেমাইটা আমি একদম গুঁড়ো গুঁড়ো করে ভেঙে নিয়েছি। এখন নেড়ে চেড়ে এই সেমাইটাকেও একটু ভাজা ভাজা করে নেব। তো ভাজা ভাজা করে নিয়েছি, দেখতেই পারতেছ নেড়ে চেড়ে। আর এই যে দেখো কতটা ঘন করে আমি দুধটা জাল দিয়েছি, দেখতেই পারতেছো। এই দুধ দিয়ে এখন সেমাইটা রান্না করব। আর যে সুন্দর একটা গ্রান বের হয়েছে এই দুধটা জাল দেওয়ার পরে, দেখো। তো দুধ আমি সব মানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখানে। আর কত মোটা হয়ে সর পড়ছে দেখো। তো মাশাল্লাহ খেতে যে এত মজা হয়েছে, তো আমরা খাইছি অল্প একটু, আর বাদ বাকিটা মানে বাটিতে ভরে রাখছি। মানে এত গরম খাওয়া যায় না, ঠান্ডা হইলে তো মনে করো সবাই সেমাইয়ের উপরে ঝাঁপায়ে পড়বো, এত মজা হয়েছে। সবাই মানে যেই খাইছে বলছে যে মাশাল্লাহ। তো এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ একদম গুঁড়া দুধ। দিয়ে দিচ্ছি এখানে কিছুটা খেজুর। খেজুরটা কিন্তু আমার বোনের জামাই বিদেশ থেকে এনে দিছে। দিয়ে দিলাম কিছুটা নারকেল কুচি। নারকেলটা তোমরা কুড়ানোও দিতে পারো, তবে এইরকম খণ্ড খণ্ড করে দিলে মানে কামড় লাগলেই মজা। তো এরকম করেই দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম 1 চিমটি নুন। এখানে মিষ্টিটা তোমরা যেরকম পছন্দ করো ঠিক ওই রকমটাই দিয়ে নিতে পারো। তবে দুধের যে একটা মিষ্টি মিষ্টি গ্রান আর অল্প হালকা মিষ্টির একটা সেমাই, মানে অস্থির মজা। তো অস্থির মজা। এইরকম এই রেসিপিটা যদি ফলো করে এরকম করে সেমাইটা রান্না করো, তাহলে বুঝতে পারবে যে আসলে কতটা মজা হয়েছে। তো সেমাইটা একদম ফুটে ঘন হয়ে গেছে, ঠান্ডা হলে আর একটু ঘন হবে। দেখতেই পারতেছো, দেখতে যতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ, খেতেও দারুণ সুস্বাদু হয়েছে। তোমরা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে